এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সব তোমরা? নিশ্চয়ই ভালোই আছো। আজকে হচ্ছে সোমবার, একটা নতুন উইক আবার আরম্ভ হলো এবং জুন মাস একদম শেষের গোড়ায় এসে দাঁড়িয়েছে। আজকে 29 তারিখ আর এখন বাজে 8টা বাজতে 2-3। আকাশের অবস্থা কিন্তু খারাপ, জানো তো, ভালো না। কেননা অলরেডি ফোরকাস্টে আছে যে ঝড় বৃষ্টি, দুর্যোগ, ডিপ্রেশন, এসব অনেক কিছু শুনেছি। কিছু তো অন্তত দেখি বলো। সকাল থেকে কিন্তু বেশ ভালো রোদ ছিল, এখন থেকেই দেখছি অন্ধকার হয়ে আসছে। আশা রাখছি যে কিছু অন্তত পাবো বলো, ছিটে ফোঁটা হলেও কিছু পাবো। আর কাপড় জামা কালকে ফোরকাস্ট শুনে আমি আমার ডেলি ওয়্যারের কিছু কালকে কেচে নিয়েছিলাম, তাই জন্য আজকে আর রডে কিছু দিইনি। ওই চেয়ারের ঢাকাগুলো কালকে পাল্টেছিলাম, সেইগুলোই কেচেছি। আর এই টুকটাক উফ, গরমে মরে যাচ্ছি। বৃষ্টি হলেও ঠান্ডাটা হচ্ছে না, জানো তো। ব্যাঙ্গালোর থেকে শুনছি, বিনীতা বলে যে বৃষ্টি হয়ে ঠান্ডা হয়, কিন্তু আমাদের এখানে কিছু তফাৎ পড়ে না, আমরা শুধু গরমেই মরছি। যাই হোক, চলো। এখন তো আমার একটু বসার টাইম, ম্যাগিও ঘুরে চলে এসেছে। আজকে একটু লেটেই আরম্ভ করলাম। এবার থেকে মোটিভেশনাল ভিডিও আমি শর্টসে দেবো, তোমরা কিন্তু দেখতে থেকো। প্রত্যেক দিন না হলেও একদিন অন্তর করে দেওয়ার চেষ্টা করব, কিংবা চেষ্টা করব প্রত্যেক দিন দিতে, সেটা এখনও জানি না। খুব সম্ভবত একদিন অন্তরই দেবো। তো তোমরা দেখতে থেকো। ওই 40-42 সেকেন্ডের ছোট ছোট ভিডিও, অনেক পজিটিভিটি পাবে, অনেক ইন্সপায়ার হতে পারবে, অনেক মোটিভেট হতে পারবে, জানো তো। এই কথাগুলো শুনেও না অনেক কিছু মানে নিজের ভেতর থেকে একটা চেঞ্জ আসে। আমার তো অ্যাটলিস্ট আসে, তাই ভাবলাম তোমাদেরও যাতে আসে সেই চেষ্টা করা যাক। তো চলো, পরে আবার আসছি। আর রান্নাবান্নার কথা না বলে কি করে রাখি। আজকে ওই একটা মাছের মাথা পড়ে আছে, সেইটা দিয়ে মুগের ডাল হবে আর ডিমের কারি টাইপের হবে, ব্যাস। আর ঢ্যাঁড়স সেদ্ধ করেছি। এই হচ্ছে আজকের আমার মেনু। চলো পরে আস। রান্নাঘরে চলে এসেছি। আমার ভাত হয়ে গেছে, ম্যাগি খিচুড়ি প্রায় হতে চললো। সেই অন্ধকার হয়ে আছে না, কি যে মানে গুমোট বেড়েছে কি বলবো। আর এত বড় মাছের মাথাটা বলো, পরে ভাঙবো খন। ভেবেছিলাম ডিমের কারি করব, তারপর দেখলাম আমি তো এইটুকুনি ভাত খাই, তো তার সঙ্গে এই মাছের মাথা দিয়ে ডাল করছি। আর এই দেখো, পাতলা পাতলা করে কেটেছি 4টে বেগুনি, এই খাবো। আর ডিম সেদ্ধ খাবো, আর ঢ্যাঁড়স ভাতে আছে, মানে মোর দ্যান এনাফ। এইটুকুনি ভাতের সঙ্গে আর কত খাবো বলো। অনেক দিন পরে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল করছি। ওই চচ্চড়ি আর ভাল লাগছে না, জানো তো। আবার সেই অত রকম সবজি কেটে করা, বলতে পারো কিছুটা ফাঁকিবাজির জন্যই এটা করলাম। পেঁয়াজের ক্রাইসিস হয়ে গেছে আমার বাড়িতে, জানো। একটা দুটো পেঁয়াজ পড়ে রয়েছে, তার মধ্যে একটা ছোট, মানে এইরকম মতো দুটো, আর একটা বড়। ব্লিঙ্কিটে তাই পেঁয়াজ অর্ডার দিলাম। এবার শুধু পেঁয়াজটা অর্ডার দেবো, আমার দুধ নেই, সেই দুধ অর্ডার দিলাম, পেঁয়াজ অর্ডার দিলাম, ওদিকে গাজর ভিন্ডি এগুলোও নেই, সে অর্ডার দিলাম, এই এখন আসবে। দইটাও ভাবলাম অর্ডার দেবো, দই অ্যাভেলেবেল নয়। এই হলো ব্যাপার। সংসার জীবন বড়ই জটিল। রান্নাঘরের জীবন আরো জটিল, কিন্তু তাও খেতে হবে, বেঁচে থাকতে হবে। তাই মন ভেঙে ফেললে চলবে না, মনকে দুর্বল করলে চলবে না। যতদিন বাঁচবো জোশে থাকবো, তাই না? তারপরে আবার কোথায় জন্মাবো, কি হয়ে জন্মাবো, আদৌ জন্মাবো কিনা জানা নেই। তার থেকে যেটা পেয়েছি
খারাপ হোক ভালো হোক যাই হোক, দেখো খারাপ ভালো সব কিছু না ডিপেন্ড করে তুমি নিজে সেই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করছো, সেটার উপর ডিপেন্ড করে তোমার ভালো থাকা খারাপ থাকা। সিচুয়েশন খারাপ, তুমিও যদি হাহুতাশ করো তাহলে দেখবে তোমার সিচুয়েশন আরো খারাপ হয়ে যাবে, তুমি আরো মানে গুহে ঢুকে যাবে। কিন্তু সিচুয়েশন খারাপ, তুমি যদি সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করো, জোশে থাকো, নিজের মতো করে সেটাকে যদি আবার মানে মেরামতি করে নাও নিজের মতো করে, তাহলে দেখবে ভালোভাবেই বাঁচা যায়। আর ভালোভাবে বাঁচবো নাই বা কেন, তাই না? জন্মেছি যখন বাঁচবার জন্যেই তো। আর অন্য কেউ সেই আমার জীবন নিয়ে খেলা করবে বা টেকেন ফর গ্রান্টেড নেবে বা সিচুয়েশন খারাপ করে দেবে, সেটি করতে দেওয়া উচিত না। সেটা যদি হয়েও যায়, সেখান থেকে নিজেকে বার করে নাও, নিয়ে নিজের জোশে বাঁচো। তোমার জীবন তোমাকেই ভালো রাখতে হবে, কেউ এসে ভালো করবে না। কিছু মোটিভেশনাল কথা বললাম, আশা করি তোমাদেরও কাজে লাগবে। এগুলো জ্ঞান নয়, এগুলো হচ্ছে মনে হলো তাই বললাম, এবং খুব প্র্যাকটিক্যাল কথা। যারা শুনবে, যারা মানবে, তাদের ভালোই হবে, খারাপ হবে না। সেই মূলটাকে ভাঙলাম, দেখলে? ভেঙে তো যাবেই, গরমে পড়লে ভেঙে তো যাবেই। বাবু এখানে শুয়ে আছো, এখানকার পাখা চালিয়ে দি তাহলে। তোমার বুদ্ধি আর জীবনে হবে না। হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দিন। এই যে ব্লিঙ্কিট এসে গেল, চলো দেখো, 3টে বেল পেপার নিয়েছি, ওই ক্যাপসিকাম 3টে কালারের, এখানে ভিন্ডি আছে, এখানে গাজর আছে, আর এই পেঁয়াজ আমার আকাল পড়েছে বাড়িতে, আর এগুলো সব দুধ, 6টা দুধ আছে। এবার এলো, এবার এগুলোকে নিয়ে রান্নাঘরে রাখতে হবে সব যার যার জায়গায়। দাঁড়াও, তার আগে আমার আবার ডালটা হয়ে গেছে, এতে অল্প একটু ঘি দেবো, দিয়ে আর এবারে নেড়ে নামিয়ে দেবো। এটা একটু থকথকে হলে ভালো লাগে আমার, বেশি ঝোলঝোলে ভালো লাগে না। ও পেঁয়াজের জায়গাটায় পেঁয়াজগুলো ঢেলে রেখে মানে শান্তি পেলাম, জানো। এখানে ভিন্ডির অবস্থা দেখো, এ দেখো 3টে ভিন্ডি পড়েছিল এই কৌটোটায়, তাই জন্য ভিন্ডি 250 নিয়েছি, বেশি না 250, আমি ওই 250 করেই নিই, শেষ হলে আবার আনাবো। এখন তো 8 মিনিট 10 মিনিটের মধ্যেই ডেলিভারি হয়, বলো। আগের থেকে গুচ্ছের কিনে কি হবে, তাও যা বড় বড় দিয়েছে দেখো, কৌটোয় ঢুকছে না, কি জ্বালা। এগুলোকে আবার কেটে রাখতে হবে নাকি? ভিন্ডিগুলো কোনো মতে ঢুকিয়েছি, এবার বেসন পাক দিচ্ছি, বেগুনিটা ভেজে রাখবো, এবার বেসনটা গুলে রাখছি, ওই মেখে রাখছি আর কি, জানি না ঠিক ওয়ার্ডটা বললাম কি না, বুঝতে পারলেই হলো। এই যে তোমরা হয়তো ভাবছো বাবা মুন কখন খাবে আর এই এখন থেকে ভেজে রাখছে, হ্যাঁ গো, এখন থেকেই ভেজে রাখছি,
ও নরম হয়ে যায় যাক, কেননা ওই চান টান করে উঠে না এই গরমের জায়গায় আমি আর আসতে পারবো না, কোনো মতে খাবারটা বেড়ে নিয়ে চলে যাই। তো এই জন্যে আগে থেকেই ভেজে রাখছি। কেউ তো আর খাবে না, কোনো গেস্ট তো আর আসছে না, তাহলে না হয় সঙ্গে সঙ্গে গরম গরম করে দিতাম। আমার জন্যে অত দরকার নেই, এই মানে করছি যে এটাই অনেক। গরমে পুরো পচতে গেছি, এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। এই দুধটা ঢালবো আর নিয়ে চলে যাব। বাপরে বাপ, চলো। 10:15 আমি বসলাম ব্রেকফাস্ট নিয়ে। বাপরে বাপ, একটুখানি অন্ধকার মতো হয়েছিল, ভেবেছিলাম যে বোধহয় ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী এবার আসছে ঝড় বৃষ্টি, কিচ্ছু না, আবার রোদ উঠছে। আর এইতে না গুমোট এত বাড়ে যে কি বলবো। ম্যাগিকে আজকে তোমাদের দেখানো হয়নি না, ভুলেই গেছি। এ দেখো আমার ছোট মেয়ে এখানে বসে আছে, পাখা চালিয়ে দিয়েছি হাসি হাসি মুখে। আর এই ব্যাগটা পরে খালি করব, দাঁড়াও। ম্যাগিকে দেখিয়ে দিলাম, আবার অনেকে বলো যে ম্যাগিকে দেখালে না। উফ, সেই যে ইনসিডেন্টটা বলেছিলাম, এক একজন লিখেছো, হ্যাঁ তোমরাও দেখেছো, ওই একটা স্ট্রে ডগের গলায় ইট বেঁধে আর ওপর থেকে ফেলে দিয়েছে। দেখলাম তো সেই লোকটাকে অ্যারেস্ট করেছে, কিন্তু অ্যারেস্ট করে কি হবে, ওকে ওই রকমভাবে গলায় ইট বেঁধে না ওপর থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়, তাহলে বুঝতে পারবে যে কিরকম লাগে। অ্যারেস্ট করে কি হবে? আমার তো মনে হয় অ্যারেস্ট করাটা বেকার, ওই জেলেতে বরং দুবেলা দুটো খেতে তো পাবে, ভালোই থাকবে, 2-4টে বন্ধু বান্ধব করে আড্ডা পেরে ভালোই থাকবে। কেননা এরা সত্যি মানে এদের মেন্টাল প্রবলেম আছে। এদের চাপ দিয়ে মারতে হয় না ইলেকট্রিক শক দিতে হয়, মেন্টাল প্রবলেম আপসে ঠিক হয়ে যাবে। আমি এসব আর দেখতে চাই না। আমার হোয়াটসঅ্যাপে দেখলাম একজন কেউ ভিডিও পোস্ট করেছে, হেল্প দ্য ভয়েসলেস বলে লেখা। আমি তো বুঝতেই পেরেছি যে তার মানে এই সব কিছু একটা কেস আছে। আমি আর খুলিনি ভিডিওটা, আর তোমরাও আমাকে আর এইসব পাঠিও না কেউ হোয়াটসঅ্যাপে। অনেকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠাও, তো এই জাতীয় ভিডিও পাঠাবে না, আমার খুব কষ্ট হয় আর আমি নিতে পারি না। এই দুটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বলেই এই নয় যে আমি এইসব ইনসিডেন্ট জোগাড় করে করে তোমাদের সঙ্গে শেয়ার করে ভিউ নেবো, না না, আমি দেখতেও চাই না, জানতেও চাই না, কিছু করতে পারবো না যখন। এগুলো দেখা মানে ভেতরে অনেক কষ্ট হয়, জানো তো। চলো বসে বসে খাই, তারপর ম্যাগিকে খাওয়াবো। এই যে নিয়ে এসেছি, ঠান্ডা হচ্ছে। মাংস আছে, ভাত আছে, আর গাজর আছে। একটা করে সবজি দিই, 2-3টে সবজি দিলে না ওর সহ্য করতে পারে না। এখন পটি একদম ঠিক হয়ে গেছে, ও একটা করে সবজি। এই ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হবে আবার পরের ভিডিওতে। আর আমি শর্টস ভিডিও ছাড়ি, সেগুলো একটু পারলে দেখো। আজকে যেরকম একটা মোটিভেশনাল ভিডিও যাবে, এই মোটিভেশনাল ভিডিও তো আগেই বললাম, একদিন অন্তর কিংবা রোজ যেরম যেরম পারবো আর কি আমি ছাড়তে থাকবো। তোমরা দেখো, ভালো লাগবে, শুনেও দেখবে অনেক মনে হয় যে ভেতরে একটা জোশ এলো বা স্পিরিট এলো, মানে ভালো লাগে। তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।